আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে স্পেশাল রোল অবজারভারের সি মুরুগানের ব্যাখ্যা তলব কমিশনের। সি মুরুগানকে তলব করা হলো সিইও দপ্তরে। হোয়াটসঅ্যাপে নির্দেশ নিয়ে অভিষেকের অভিযোগের পরই তৎপরতা। বাংলার বাইরে বাংলা বলায় বাংলাদেশি তকমা। একাধিক রাজ্যের বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ, বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে বলেও দাবি। বিধানসভা ভোটের আগে এবার এই ইস্যুতে পথে নামছে তৃণমূল। কেউ নির্মাণ শ্রমিক, কেউ ফেরিওয়ালা, সকলেই পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অনেকেই বিপাকে। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তারপর মারধর। অত্যাচারে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুও হয়েছে বলে অভিযোগ। বিধানসভা ভোটের আগে এই ইস্যুকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। বার্তা দিতে চাইছে পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছে তৃণমূল। বিজেপি শাসিত রাজ্যে কিভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হয়েছে এই অভিযোগে আরো শান দেবে রাজ্যের শাসক দল। তারা বোঝানোর চেষ্টা করবে, কাজের অধিকার সুরক্ষিত করতে ভোটের লাইনে দাঁড়িয়েই বিজেপিকে জবাব দিতে হবে। যারা কর্মসূত্রে বাইরে থাকছেন তারা অবশ্যই ফিরে এসে বাংলায় ভোট দেবেন। এবার যেভাবে বাংলা, বাঙালি, বঙ্গবাসী, বঙ্গভাষী, পরিযায়ী শ্রমিক সকলের উপর যে আক্রমণ বিজেপি এনেছে তার জবাব দিতে যারা কর্মসূত্রে বাইরে থাকেন তারা ফিরে আসবেন এবং বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে সমর্থন করবেন। এসআইআর শুনানির সময় এসেছিলেন, আবার চলেও গেছেন। এই সব পরিযায়ী শ্রমিকরা আবার ভোট দিতে আসবেন তো? তৃণমূল মনে করে 24-এর লোকসভা ভোটের সময় অনেক পরিযায়ী শ্রমিক ভোট দিতে আসেননি। এই বিষয়টি মাথায় রেখে পরিযায়ী ইস্যুতে পথে নামছে তৃণমূল। তার আবেদন জানাবে পরিযায়ী শ্রমিকরা যেন রাজ্যে এসে ভোট দেন। রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গেছে, পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের 1147টি অভিযোগ তাদের কাছে জমা পড়েছে। সাম্প্রতিক সময়ে বাংলার 12 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিযায়ী শ্রমিকদের পাশে কে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ নেই। আশা করি 2026-এর ভোটে, যেটা 24 সালে 80%-এর কাছাকাছি এসেছিল, এবং পুরো ম্যাক্সিমামটাই কিন্তু ওরা নিজেরাই আসবে। ওনারা বুঝতে পারছে তো যে আজকে বাইরে কাজ করার ফলে কিভাবে বাংলা বিদেশ থেকে অত্যাচার করছে, এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পরিযায়ী শ্রমিক ভাই বোনেরা অবশ্যই আসবে। অনেকের মধ্যেই প্রশ্ন, সাম্প্রতিক সময়ে যেভাবে বারবার পরিযায়ী শ্রমিকদেরকে তাদের কাজ ছেড়ে এই রাজ্যে আসতে হয়েছে, তারপর নির্বাচনের দিন কি তারা আদৌ ভোট দেওয়ার লাইনে এসে দাঁড়াবেন? এই প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, আসলে কি ধরনের পরিস্থিতির শিকার ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদেরকে হতে হচ্ছে, সেই অত্যাচারের কাহিনীকেই তারা বারবার ধরে মনে করাবেন এবং তাতেই ভোটের লাইনে এসে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।